নমস্কার সকলকে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমি রাজেশ্বরী আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব আমি কি করে বাড়িতে ডেমো প্র্যাকটিস করতাম এবং কিভাবে প্র্যাকটিস করতাম এবং কোথায় প্র্যাকটিস। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমত যেটা বলার সেটা হলো আমি ডেমো দেওয়ার আগে ভালো করে যে টপিকের উপর ডেমোটি দেবো সেটাকে আগে চুজ করতাম, যেটা সাধারণত সবাই করে থাকে। ডেমো দেওয়ার আগে প্রথমে আপনাকে টপিকটি সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে নাম্বার 1 টিপস যেটা আপনাকে করতে হবে। নাম্বার 2 তাহলে কী করতে হবে, যে টপিকটি আপনি সিলেক্ট করলেন সেটা নিয়ে একটু ভাবুন, নিজের চিন্তাধারাটাকে সেটাতে ইনক্লুড করুন। এবং নাম্বার 3 আপনি নানান ইউটিউব ভিডিও দেখুন সেই টপিকের ওপর, সেগুলো থেকে কিছু জ্ঞান নিন। নাম্বার 4 আপনার যে চিন্তা ধারণা হয়েছে, আপনার যে সমস্ত পয়েন্টগুলো আপনি তৈরি করেছেন এবং ইউটিউব ভিডিও থেকে যেগুলো আপনার নলেজ হয়েছে সেগুলো একটা মিশ্রণ তৈরি করুন, অর্থাৎ নতুন একটা সব কিছু মিলেমিশে নতুন একটা টপিক রেডি করুন। অর্থাৎ যে টপিকের মধ্যে নানান রকম কিছু অ্যাক্টিভিটি থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে এবং অবশ্যই যেন বোর্ড ওয়ার্ক থাকে। এর পরবর্তী যে স্টেপটি আপনাকে ফলো করতে হবে সেটি হচ্ছে, যখন এই টপিকটি রেডি হয়ে যাচ্ছে আপনি সেটাকে একটা খাতায় লিখে ফেলুন। অর্থাৎ কখন কি বলতে হবে, কার আগে কার পরে কি বলতে হবে সেটা লিখে ফেলুন এবং সেটাকে একটু প্র্যাকটিস করুন নিজের মতো করে। প্রথমে বোর্ডে প্র্যাকটিস করতে হবে না, মৌখিকভাবে প্র্যাকটিস করুন। এরপর কি করবেন, বোর্ডে যান, বোর্ডে গিয়ে প্র্যাকটিস করুন। তারপর কি করবেন, আপনি যেটা প্র্যাকটিস করছেন একটা ভিডিও করে রাখুন, যেটা আমি করে রাখতাম। ভিডিও করে রাখার পর যখন ভিডিওটি হয়ে যাচ্ছে আপনি আরেকবার দেখুন কোথায় কী ভুল করেছেন, যে সমস্ত ত্রুটিগুলো রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করুন। আরেকবার আপনি ভিডিও করুন এবং ডেমোটি দিন। এরকম করে বোর্ডেও প্র্যাকটিস করবেন। এছাড়া আপনার মা বাবা, ভাই বোন, দাদা দিদি যেই থাকুক না কেন তাদের সামনে একটু প্র্যাকটিস করবেন। এবং এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি ভয়েস রেকর্ড করে রাখতে পারেন, অথবা কিছু বন্ধুদের নিয়ে একটা গ্রুপ করতে পারেন, তাদের সামনে সেই ডেমোটি দিতে পারেন। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আপনি ডেমো ক্লাসটা আপনি দিতে পারেন এবং ভিডিও রেকর্ড করে, ভয়েস রেকর্ড করে। এছাড়া কনফারেন্স কলের মাধ্যমেও আপনারা বাড়িতে সেটা প্র্যাকটিস করতে পারেন। এই ছিল ডেমো প্র্যাকটিসের নানান উপায় বা প্রসেস। এরপর আমি যেটা বলবো আমি কি কি করেছিলাম। নাম্বার 1, ইন্টারভিউ ডেটের আগে অর্থাৎ 2 মাস আগে থেকে আমি একটা স্কুলে জয়েন করি, বেসরকারি স্কুলে, যেখানে আমি 2 মাস টিচিং প্র্যাকটিস করেছিলাম এবং চাকরি পাওয়ার অর্থাৎ রিক্রুটমেন্টের পর্যন্ত আমি সেখানে পড়িয়েছি, অর্থাৎ 1 বছর 1.5 মাস। স্কুলে ঢোকার সময় আমি সেটা প্র্যাকটিস করতাম, যেটা ডেমো ক্লাস বাড়িতে সেরকমভাবেই স্কুলেও আমি পড়াতাম। অর্থাৎ শ্রেণী, বিষয়, আজকের তারিখ, আজকের পাঠ, ঠিক আছে, এই সমস্ত দিয়ে আমি প্র্যাকটিস করতাম। এছাড়া আমাদের ডিএলএডে যে টিচিং ছিল সেখানেও একটা এক্সপিরিয়েন্স ছিল, তাই না, টিচিং এক্সপিরিয়েন্স। এবং সেই স্কুলে জয়েন করার পর 2 মাস ওভাবে আমি প্র্যাকটিস করেছিলাম, অর্থাৎ বাচ্চাদেরকে যে সাবজেক্টগুলো সেগুলো তো পড়িয়েছি এবং শুরুটা আমি ওভাবেই করতাম, অর্থাৎ যেরকমভাবে বোর্ড ওয়ার্ক করতে হয় সেরকমভাবেই পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে। এছাড়া যেটা করতাম সেটা হচ্ছে ছুটির দিনে বা কোনো কারণবশত যদি স্কুল আগে ছুটি হয়ে যায় বাচ্চাদের, বা কোনো পুজো হচ্ছে তার ঠাকুর বিসর্জন, সরস্বতী পুজোর ঠাকুর বিসর্জন আমার এখন মনে আছে, তখন ক্লাসরুম ফাঁকা থাকতো, তখন বসে বোর্ডটা পেয়ে যেতাম, বোর্ডে প্র্যাকটিস করতাম। যেহেতু আমার বাড়িতে কোনো বোর্ড ছিল না এবং নিকটবর্তী একটা সমিতি ছিল সেখানে বোর্ড ছিল, সেখানেও আমি প্র্যাকটিস করতাম বিকালবেলায়, সন্ধ্যাবেলায়। এবং আমার যে স্টুডেন্টরা ছিল, আমি যাদেরকে আগে প্রাইভেট পড়াতাম, তাদেরকে আমি ডেকে নিতাম যে একটুখানি আয় 5 মিনিটের জন্য। ওরা চলেও আসতো এবং সুন্দরভাবে আমি যে ক্লাস করতাম সেটা দেখতো এবং আমি যে প্রশ্নগুলো করতাম সেগুলো উত্তর দিত। এরকমভাবেই চলতে থাকে আমার প্রিপারেশন। এছাড়া আমি যেখানে পড়তাম অর্থাৎ টেটের প্রিপারেশন নিয়েছি সেখানেও আমাদের ডেমো প্র্যাকটিস করা হতো, সেখানেও আমি ডেমো প্র্যাকটিস করেছি এবং বাড়িতে মায়ের কাছে বলতাম, মা একটু শোনো। আয়নাও প্র্যাকটিস করেছি, আয়না সেরকম খুব কমই প্র্যাকটিস করা হয়েছে। আমি যেটা করতাম মায়ের সামনে বলতাম এবং আমি যেখানে পড়তে যেতাম সেখানে তো প্র্যাকটিস হতোই। আর এছাড়া আমি যে বললাম আমার স্কুলে, এছাড়া সমিতিতে যে বোর্ড ছিল সেখানে প্র্যাকটিস করতাম। তারপর বাড়িতে কাল্পনিকভাবে আমি বোর্ডটাকে একটা কল্পনা করে দেয়ালের মধ্যে এরকমভাবে হাতে 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 যেরকম করে হয় কল্পনা করে আমি ডেমোটা প্র্যাকটিস করতাম।
সেটা তো রয়েছে, একে অপরকে ইন্টারভিউতে আমার নাম্বারও দিতাম, কনফারেন্স কলের মাধ্যমে আমরা 4-5 জন মিলে সেটা প্র্যাকটিস করতাম। এই ছিল আমার ডেমো কী করে আমি প্রিপারেশন নিয়েছি সেটার সমস্ত ঘটনা। এরপর যেটা না বললেই নয়, আমার এখন চাকরি জীবন বলবো না, আমার এই শিক্ষকতা জীবনে আমি বাচ্চাদের এখনও যেরকম বাচ্চাদের সাহায্য পেয়ে যাচ্ছি, আমি চাকরি পাওয়ার আগেও আমার জীবনে বাচ্চাদের অনেক অবদান ছিল। মানে ওদের থেকেও আমি নতুন নতুন জানতে পেরেছি, যেরকম সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, ম্যাম পৃথিবী ভ্রমণ হয় না কেন? এই যে প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন বাচ্চাদের মাথা থেকেই বেরোয়, তাই না? আমাদের মাথা থেকে তো বেরোবে ঠিকই, কিন্তু বাচ্চাদের মাথা থেকে এই ধরনের প্রশ্নগুলো বেরোবে। এগুলো যদি ডেমোতে কাজে লাগানো যায় কেমন হয়? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার ইন্টারভিউ ড্রেস কোড সম্বন্ধে জানতে চেয়েছো, অর্থাৎ আমি কী রকমের শাড়ি পরেছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমি কোন শাড়িটি পরেছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝখানে। এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও অতি দ্রুত আপডেট পাওয়ার জন্য। এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক। ভালো থেকো সবাই।